الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আমরা সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز نفسه هواه وتمنى على الله وقال الله تعالى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله العظيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت قري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا লাখো সালাম জানাই মোরা নবীজির শরণে
দেখা পাইলে চুমু খেতাম নবীজির পাক চরণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফের মধ্যে আমরা যতগুলা দোয়া করি তার ভিতরে একটা শব্দ আছে শাফিঈনা। আল্লাহ রাসূল আমাদের সুপারিশকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা। আল্লাহ আপনি করুণা বর্ষণ করেন ওই নবীর প্রতি যিনি আমাদের সরদার, যিনি আমাদের নবী, যিনি আমাদের সুপারিশকারী। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা বলবে নাফসি নাফসি, আমি বাঁচি আমি বাঁচি। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। যেদিনকার ধন সম্পদ, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ কারো কোনো উপকারে আসবে না। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। দুনিয়াতে বসে বন্ধুর সাথে কত ভালোবাসা ছিল, প্রতিদিন বিকালে বন্ধুকে নিয়ে একাত্র হয়ে চা খাইতাম, পরের দিন আবার বন্ধুকে না দেখলে অস্থির হয়ে যেতাম, বন্ধু কোথায় গেল, একাত্র হয়ে চা খাবো। এত শরীর, এত বন্ধুত্ব। কিয়ামতের ওই কঠিন দিনে ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, এক বন্ধু আর এক বন্ধুর কোনো পরিচয় দেবে না, এক বন্ধু আর এক বন্ধুর থেকে ভেঙে যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওদিনকার ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের থেকে ভেগে যাবে, মা তার সন্তান থেকে ভেগে যাবে, বাবা তার সন্তান থেকে ভেগে যাবে, সন্তান বাবার থেকে দূরে চলে যাবে, সবাই পেরেশান থাকবে, কেউ কারো উপকারে আসবে না। আমার সন্তান, আমি দীর্ঘ বহু বছর পর্যন্ত সরকারি চাকরি করেছি, এককালীন প্রায় অর্ধ লক্ষ টাকা পেয়েছি, অর্ধ কোটি টাকা পেয়েছি। এই টাকা পয়সা সন্তানের নামে ব্যাংক ব্যালেন্স করেছি, সন্তানের নামে জমি রেখেছি, স্ত্রীকে অ্যাকাউন্ট করে দিয়েছি। কিন্তু এই কলিজার টুকরা সন্তান, এই জীবন সঙ্গিনী স্ত্রী, যাদের জন্য এত কিছু করলাম, আমার প্রাণ বায়ু বের হয়ে গেলে পুনরায়
পাড়া প্রতিবেশীকে ডাকবে, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি নিজামুদ্দিনকে ঘর থেকে বের করো। ওই মুদ্রার ঘরে থাকলে আমাদের ভয় করে, দুনিয়ায় যদি এইভাবে হয়, আল্লাহ আমাদের কঠিন দিনে তো নাচি নাচি কোনো পরিচয় দেবে না। ছোট্ট সময় একটা গান শুনেছি, যদিও সিনেমার গান, কিন্তু অর্থপূর্ণ গান। সিনেমায় যাওয়া তো লাগে না, রাস্তাঘাটে দোকানপাটে কত গান বাজে। এ সংসারে কেউ নয় আপনজনা, ও এক সংসারে কেউ নয় আপনজনা, চিনেন তোর আপনারে, চিনেন তোর আপনারে, ওরে বুঝমনা, এ সংসারে কেউ নয় আপনজনা। যারা বলেন সুবহানাল্লাহ। ওই দিনকার ওই কঠিন সময় একমাত্র সুপারিশকারী হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, ওয়া আনাল হাসিরুল লাযী ইয়াহশুরুন নাস আলা কদামিহি, আমি হইলাম হাসির জমায়েতকারী। কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা মানুষকে ফিরে দেবে, নাফসি নাফসি লাস্তু লাহা, আমি পারবো না, আমি পারবো না। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা নবী মুহাম্মাদের কাছে যাও, সে ছাড়া কেউ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান, কেউ কোনো কথাবার্তা বলতে পারবে না আল্লাহ তাআলার পারমিশন ছাড়া। বলেন সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কার এমন সাধ্য আছে আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন ছাড়া কার সামনে সুপারিশ করবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়া আনাল হাসিরুল লাযী ইয়াহশুরুন নাস আলা কদামি, আমি হইলাম হাসির, আমি জমায়েতকারী। কিয়ামতের কঠিন দিনে সমস্ত নবীদের কাছ থেকে নিরাশ হইয়া আমার কদমে জড়ো হয়ে যাবে। আমি আল্লাহর আরশের বুকে সিজদায় পড়ে কাঁদতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিবি রে, ও আমার বন্ধু রে, ইরফা রাসাকা, আপনার মাথা উত্তোলন করেন। ইসফা, আপনি আমার দরবারে সুপারিশ করেন। তুসফা, আপনার সুপারিশ গ্রহণযোগ্য হবে। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে হবে হৃদয় মন দিয়ে, যার সুপারিশ ছাড়া কেউ পরিত্রাণ পাবে না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরা ধামে যে আগমন করবেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আমাদের সাইয়্যিদনা, আমাদের নবীনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন, আগমনের আগাম সংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তার পুত্র শীস আলাইহিস সালামকে বললেন,
আদম আলাইহিস সালাম পুত্র শীস আলাইহিস সালামকে বললেন, বাবা শীস, তুমি যখন আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলার জিকিরের সাথে আখির জামানার পয়গাম্বার আল্লাহর হাবিব আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়িও, তার নামটাও স্মরণ করিও। হযরত শীস আলাইহিস সালাম বললেন, আব্বা জান, যেই নবী এখন পর্যন্ত পৃথিবীতে আসে নাই, লক্ষ লক্ষ নবী রাসূল পয়গাম্বারদের সর্বশেষে কিয়ামতের পূর্বে আগমন করবে। আল্লাহ তাআলার জিকিরের সাথে সাথে ওই নবীর প্রতিও দরুদ পড়তে হবে, ওই নবীকে স্মরণ করতে হবে। এটার অর্থ তো আমি বুঝলাম না, এটার কারণটা কি? আদম আলাইহিস সালাম পুত্র শীস আলাইহিস সালামকে বললেন, বাবা শীস, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে আখির জামানার পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা আমি একত্রে দেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, ও আমার পুত্র শীস, জান্নাতের মধ্যে যত ফেরেশতা ছিল, তাদের চোখের মনির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে আখিরি জামানার পয়গাম্বার আল্লাহর দোস্তের নামটা আমি একত্রে দেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পুত্র শীস, শুধু তাই না, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের মধ্যে যত হুর গেলমান ছিল, তাদের বুকের মাঝখানে আল্লাহ পাকের নামের সাথে তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা আমি একত্রে দেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম, কোন নবীর নাম বললাম বলেন তো? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ। কি বলা হয়? কালিমুল্লাহ। এই জন্য বলা হয়, মুসা আলাইহিস সালাম এমন একজন জলিল ও কদর পয়গাম্বার, সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন। এতে জিবরাইল আমিনের কোনো ভায়ার প্রয়োজন হয় না। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা তার রবের সাথে উত্তম রূপে ডায়লগ করেছেন, আলাপ আলোচনা করেছেন, সংলাপ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ। ওই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি কি চাও কিয়ামতের কঠিন দিনে পানির পিপাসায় ছটফট করবে না?
জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, তুমি কি চাও কিয়ামতের কঠিন দিনে পানির পিপাসায় ছটফট করবে না? পানি পানি আওয়াজ হবে রোজ হাসরের ময়দানে, দয়াল নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও পরওয়ারদিগার, আমি চাই কিয়ামতের কঠিন দিনে আমি যেন পানির পিপাসায় ছটফট না করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাই যদি চাও তাহলে আখিরি জামানার পয়গাম্বার আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৈনিক কমপক্ষে 10 বার দুরূদ শরীফ পড়ো, বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম কোন নবী? খেয়াল করে শুনবেন, ওয়াজ নসিহতের কথা খেয়াল দিয়ে শোনা, হুকুমটা কার? আল্লাহ। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের বয়ান করা হয়, দ্বীনি নসিহত করা হয়, ও মুমিন বান্দারা তোমরা অন্তরের কান দিয়ে শোনো, এই বাহ্যিক কান দিয়া না, অন্তরের কান দিয়ে শোনো। ওয়ানসিতু সম্পূর্ণ চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলার রহমত পাইতে পারো। সুবহানাল্লাহ। আমরা সবাই রহমতের জন্য আসছি, ইনশাআল্লাহ আমরা সবাই রহমতের জন্য আসছি। আল্লাহ তাআলা কন্ডিশন দিয়েছেন, শর্ত দিয়েছেন, রহমত পাইতে হলে কোরআনের কথা মন দিয়ে শুনতে হবে, সম্পূর্ণ চুপ থাকতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন, একজন পয়গম্বর ছিলেন। আবার তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা ছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের প্রতি কোন কিতাব অবতীর্ণ হয় বলেন তো? হ্যাঁ, এটা বলতে এত দেরি কেন লাগলো? দাউদ আলাইহিস সালামের প্রতি জাবুর কিতাব অবতীর্ণ হয়েছে। কোন কিতাব? প্রধান চার কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এর মধ্যে দ্বিতীয় কিতাব জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়েছে। ওয়াজকুর আবদানা দাউদ যালাইদ, স্মরণ করো আমার নবী দাউদ আলাইহিস সালামের কথা, তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া আলান্না লাহুল হাদীদ, দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে কাদার মতো নরম হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। একদিকে বাদশা, অন্যদিকে পয়গম্বর, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী রাজত্ব করেছেন, নবুয়তের দায়িত্ব পালন করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেছেন, ভাই জিবরাইল, আসমানের ফেরেশতারা কি করে আমাকে একটু জানাও। হযরত জিবরাইল আমিন বললেন, আসমানের ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা অহরহ অবিরত বিরতিহীন
আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতে থাকো, তা না হলে তোমাদের নাম ফেরেশতাদের দপ্তর থেকে বাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম একজন ব্যতিক্রম ধর্মী নবী। ঈসা আলাইহিস সালাম একজন ব্যতিক্রম ধর্মী নবী। আমার মা ছিল, আমার বাবা ছিল, পিতা মাতার থেকে আমি দুনিয়াতে আসছি। এখানে আমরা যারা আছি সবাই মা বাবার থেকে পৃথিবীতে আসছি। কিন্তু ঈসা আলাইহিস সালাম বিনা বাবায় হযরত মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা মুজিজা দান করেছেন। ওয়াবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়াহুইল মাউতা বিইذنিল্লাহ। ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাইয়া দিলেন, সাথে সাথে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জমানায় কুষ্ঠ রোগের কোনো ঔষধ ছিল না, ডাক্তার ছিল না। ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে পড়েছে অন্ধ অবস্থায়। জন্মান্তরে চোখে হাত বুলাইয়া দিলে সাথে সাথে দৃষ্টি শক্তি ফিরে পেত। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়াউফিল মাউতা বিইذনিল্লাহ, আমি মৃত্যুকে জীবিত করতে পারি আল্লাহর হুকুমে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এমন একজন দলিল কদর পয়গম্বর, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা। জন্মগ্রহণ করে বুদ্ধিমান মানুষের মতো মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাঈলরা মরিয়মকে গালিগালাজ শুরু করে দিল। ওই মরিয়ম, তুমি বাইতুল মুকাদ্দাসের ইমাম, ইমরানের মেয়ে, ইমাম সাহেবের মেয়ে, ওরা ইয়ামসাসনি বাশার, তোমাকে বিবাহ দেওয়া হয় নাই, সন্তান পাইলা কোথায়? মরিয়ম চুপ, আমি কোনো কথাবার্তা বলবো না, যা কিছু বলার আমার সন্তান বলবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরো গালি দিতে চাই, একদিকে বিবাহ দেওয়া হয় নাই, সন্তান পাইছো কোথায়? আমার এই মাত্র সন্তান জন্মগ্রহণ করেছে, বলো যে আমার সন্তানের কাছে জিজ্ঞাসা করো। ওর কাছে কি জিজ্ঞাসা করবো? দুধের বাচ্চা। মরিয়ম বলতেছেন, না না, আমি তোমাদের সাথে কোনো কথাবার্তা বলবো না, যা কিছু বলার আমার সন্তান বলবে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ঈসা রুহুল্লাহ এইবার আর সহ্য করতে পারলেন না, মায়ের দুর্নাম বদনাম গাইতেছেন, তাকে যার সন্তান বলতেছে। বলেন নাউযুবিল্লাহ। এইবারে ছোট্ট ঈসা দুধের বাচ্চা জবান খুলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বনি ইসরাঈলরা, সাবধান, খবরদার, এতক্ষণ পর্যন্ত আমার মায়ের দুর্নাম বদনাম দিয়েছ, আমাকে নিয়ে নানান ধরনের কল্পনার জাল বিস্তার করেছ। এইবার আমার পরিচয় নাও, ইন্নী আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহ তাআলার গোলাম। আদানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে ইনজিল কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, ও বনি ইসরাঈলরা, তোমাদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা আমাকে নবী করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ছোট্ট ঈসা রুহুল্লাহ দুধের বাচ্চা জন্মগ্রহণ করার পরই জ্ঞানী মানুষের মতো কথাবার্তা বলেছেন, মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়েছেন, নিজের পরিচয় বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে মানুষেরা চাইবে,
আমাদের এই কঠিন পরিস্থিতি শান্ত করার জন্য তুমি আল্লাহর দরবারে দোয়া করো। না জানি তোমার সাথে আল্লাহর সাথে একটা স্পেশাল কানেকশন আছে। তুমি বিনা বাবাই দুনিয়াতে আসছো, তুমি আল্লাহর পুত্রা। সাল্লাম বলবে লাস্তুলাহা, আমি পারবো না, তবে তোমরা সুসংবাদ নাও। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরের নবী হচ্ছে আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কার কাছে যাও? তিনি একমাত্র সুপারিশকারী। সুবহানাল্লাহ। আরশের বুকে সিজদায় পড়ে কাঁদবেন নবী, যারে যার মাফ করে নগো প্রভু, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मोहब्बत के कोई मनादर वाला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। अल्लाह के जे पाइते चाय হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কলম না চাইতে পেয়েছে সে। বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজমালিহি হসনত জামিউ খিসালিহি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সবসময় আল্লাহ তাআলার দরবারে শুকর করতে হবে, মনে মনে ভাবতে হবে আমি যে অবস্থায় আছি আমার থেকেও খারাপ অবস্থায় আছে, আমার থেকেও মানুষ বিপদের মধ্যে আছে। কিছুক্ষণ আগে আল মামুন ভাইয়ের বড় ভাই ইমাম সাহেব আলোচনার মধ্যে বলে গেছেন ফিলিস্তিনে মুসলমানদের আজকে কি অবস্থা। 50,000-এর উপরে মানুষ তারা বন্দী করে শেষ করে দিয়েছে। আমাদের পরিবার টুকরা যেখানে লক্ষ লক্ষ পয়গম্বর সাইব কিবলাতুল উলা, সেই কিবলাকে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে সেখানে মুসলমানদের অবস্থা কত কত করুণ। সেই তুলনায় এই দক্ষিণবঙ্গের সর্বশেষ জেলা বরগুনা জেলার এই বামনা থানা, আজকে আমরা কত সুন্দর পরিবেশে দিনে আলোচনা করতেছি। আমাদের মধ্যে কোনো টেনশন নাই যে একটা বোমা আসবে, একটা গুলি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশ করে দিলেন, এজন্য শুকরান আবারও বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওয়াজ করার সুবাদে বিভিন্ন স্থানে ওয়াজের দাওয়াত পাই। এই সুবাদে বাংলাদেশের খ্যাতিমান বহু বক্তাদের সাথে একাত্র হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। বড় বড় বক্তাদের সাথে একাত্র হয়ে খানা খাওয়ার তৌফিক দিয়েছেন, তাদের সাথে একাত্র হয়ে মাহফিল করার আল্লাহ তৌফিক দিয়েছেন। একজন ব্যতিক্রম ধর্মী বক্তা পেলাম, আমার বরগুনা জেলায় তিনি গিয়েছিলেন, ওখানে আমিও একজন বক্তা ছিলাম। পোস্টারের উপরে বড় হেডিংয়ে লেখা প্রধান অতিথি
দেরাত হুজুর দুই হাত নাই। আসেন কেন? প্রধান বক্তা কিনা? দেরাত হুজুর দুই হাত নাই, আসলে সত্য। অক্ষরে অক্ষরে সত্য। দুই হাত জন্ম থেকে নাই। লোকটা 1.5 হাতের বেশি লম্বা নয়, আমি স্বচক্ষে দেখেছি। যখন বরগুনা শহরে, বরগুনা উপজেলায় মাইকিং করা হলো, হাজার হাজার জনতার ঢল ওই বজপাড়া গ্রামে পূর্ব 1000 বিঘা বটতলা সিনিয়র মাদ্রাসা ময়দানে জমায়েত হয়ে গেল। মানুষেরা মাঠে জায়গা পাইল না, গাছে উঠলো, বাড়ির ছাদে উঠলো। বরগুনা পুলিশ সুপারের কাছে আবেদন করে 50 জন পুলিশ নিয়োগ করেছে, তারপরও মানুষের ঢল থামাইতে পারে না। তো আমাদের মতো খুচরা বক্তাদেরকে আগে বিদায় দিয়া রাত 12টার সময় ওনাকে স্টেজে উঠাইছে। আল্লাহু আকবার। আমি স্টেজে ছিলাম। দেরাত হুজুর দুই হাত নাই, আসলে সত্য। ওই লোকটাকে করে করে আইনা স্টেজে বসাইয়া দিয়েছে। আল্লাহ তাআলার প্রশংসা করলেন, নবীর প্রতি দরুদ পড়লেন, আর বললেন, ও বরগুনাবাসী, আমাকে দেখে দেখে তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করো। তোমাদের দুইটা পা আছে ভালো, পা দিয়া হেঁটে হেঁটে তোমরা মাহফিলে আসছো। আমার দুইটা পা, একটা পাও খাটো আর একটা পাও বাঁকা। ওই খাটো পাও দিয়া আমি একটু লাফাইয়া লাফাইয়া প্রস্রাবখানায় যাইতে পারি, ইস্তেঞ্জায় যাইতে পারি। জন্ম থেকে আমার দুইটা হাত নাই। আমি প্রধান অতিথি, মাহফিল শেষে আমি মোনাজাত মুখে বলতে পারবো, তোমাদের মতো দুহাত উঁচু করে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারবো না। যেহেতু জন্ম থেকে আমার দুইটা হাত নাই। উনি স্টেজে বসে, আমি খুব কাছে ছিলাম, ওই যে বাঁকা পাওটা দিয়া ওনার অ্যাড্রেস আরবিতে, বাংলায়, ইংরেজিতে পাও দিয়ে লিখছে। পাও দিয়া লিখে লিখে মাস্টার ডিগ্রি পাস করেছে। একটা ডিগ্রি শিক্ষা প্রতিষ্ঠানের সে একজন লেকচারার, অধ্যাপক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আশ্চর্য হয়ে গেছি আমি তার পায়ের লেখা দেখে। আমি তো লেখাপড়া করেছি, বরগুনা জজপুরে চাকরি করেছি, হেড অ্যাসিস্ট্যান্ট পোস্ট থেকে আমি রিটায়ারমেন্টে আসছি। কিছু তো লেখাপড়া করছি, বরগুনা আলিয়া মাদ্রাসায় শিক্ষকরাও করেছি। ওনার মুক্তার মতো লেখা, পায়ের লেখা তাকাই রয়েছে যে অত সুন্দর তো আমিও লিখতে পারি না। উনি বললেন, ও বরগুনাবাসী, আমাকে দেখে দেখে তোমরা আল্লাহ তাআলার শুকর করো। তোমাদের দুইটা পা আছে, এই পাও দুইটা ভালো আছে, এই জন্য বুঝো না পাও দুইটার মূল্য কি। আমি বুঝি দুইটা পায়ের মূল্য কি। যেহেতু আমার একটা পাও খাটো আর একটা পাও বাঁকা, এই খাটো পাওটা দিয়া লাফাইয়া লাফাইয়া প্রস্রাবখানায় যাইতে পারি। আমার ইস্তেঞ্জা করতে গেলে একজনের সাহায্য নিতে হয়, আর একজনের পানি খরচ করিয়ে দিতে হয়, আর একজনের উঁচু করিয়ে দিতে হয়। ও বরগুনাবাসী, আমাকে দেখে দেখে আল্লাহ তাআলার শুকর করো। মাহফিল শেষে তোমরা আল্লাহর দরবারে দুহাত উঁচু করে দোয়া করবে। আমি মোনাজাত মুখে বলতে পারবো, আমি দুহাত উঁচু করে আল্লাহর দরবারে মোনাজাত দিতে পারবো না। জন্ম থেকে যেহেতু আল্লাহ আমাকে দুইটা হাত দেয় না। পরের দুঃখের কথা করিলে চিন্তা, আপন দুঃখ থাকে কতক্ষণ। অপর ভাইয়ের দুঃখ যাতনা বেদনা বিপদ আপদের দিকে তাকায়, ওই মানুষের আল্লাহর দরবারে শুকর করতে পারে, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনি ভাইদের মতো আমাদেরকে বিপদে রাখে নাই।
আজকে আমাদেরকে অসুস্থ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাসপাতালে শোয়া রাখেন নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা মামলায় জড়িত করে জেলখানায় আটকায় রাখেন নাই। আজকে আমাদেরকে এই বেহেশতের বাগানে আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন, কবুল করেছেন। এজন্য আসতে পেরেছি, বসতে পেরেছি, কিছু বলার এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر الله رب العالمين কোরআনের সর্ববৃহৎ সূরা, সবচেয়ে বড় সূরা 286 আয়াত সূরা আল বাকারার মধ্যে ঘোষণা করেন, ও আমার বান্দারা, ও ঈমানদার বান্দারা, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ধরে বলেন সুবহানাল্লাহ। বিষয়ে কতিপয় জিনিস দ্বারা, মিনাল খাউফি ওয়াল জু, ভয় ভীতির দ্বারা, ক্ষুধার যন্ত্রণার দ্বারা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ঘূর্ণিঝড় দিয়া তোমাদের ফসলের ক্ষতির দ্বারা, ওয়াল আনফুস, অল্প বয়সে তোমাদের কাছ থেকে তোমাদের সন্তান সন্ততি নিয়া, এভাবে বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহু আকবার। রাসূল, আপনি এই ধৈর্যশীল বান্দাদেরকে বলে দেন তোমরা সুসংবাদ নাও, তোমাদের জন্য এই ধৈর্যের কারণে পরকালে রয়েছে জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله الله أكبر। মুমিনের চরিত্র হলো, মুমিনের কোয়ালিটি হলো, মুমিনের গুণ হলো, তাদের উপরে যখন বিপদ আপদ আপতিত হয় তখন তারা বলে ইন্না লিল্লাহ, সব কিছু আল্লাহর জন্য। এই দুনিয়ার ক্ষতি না, এই দুনিয়ার লাভ কোন লাভ না। ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য আমরা এই দুনিয়াতে আসছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন হায়াত ফুরিয়ে যাবে ওই আল্লাহর কাছে আমাদের একদিন ফিরে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের এই আয়াতে সর্বপ্রথমে আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার কথা আরো আসছে অন্য আরেক সূরায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। মানুষেরা কি চিন্তা করেছে তারা শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা পড়লেই হয়ে যাবে? ওয়া হুম লা ইফতানুন, তারা সত্যিকারে মুমিন বান্দা কিনা এটা আমি কি পরীক্ষা করব না? ছেড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু কলেমা পড়লে হবে না, হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্ববর্তী নবীদেরকে, নবীদের উম্মতদেরকে সকলকে আমি পরীক্ষা করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার,
আমাদের আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পরীক্ষার সম্মুখীন হন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে রাখলেন। তার থেকে তার জোড়া মা হাওয়া আলাইহিস সালামকেও জান্নাতে রাখলেন। আল্লাহ তাআলা বললেন, এই সুখের জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা তা খাও, যা ইচ্ছা তা করো, তোমাকে স্বাধীনতা দিলাম। শুধু একটা অর্ডিন্যান্স জারি করলেন, একটা নিষেধাজ্ঞা জারি করলেন, একটা ইনজাংশন জারি করলেন, লা তাকরাবা হাযিহিস সাজারা, এই নিষিদ্ধ গাছের নিকটবর্তী হবে না, গন্ধম গাছের নিকটবর্তী হবে না। পরীক্ষা শুরু হয়ে গেছে। ওরে দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনিয়ে বসে গেছে, কথা দিয়া কথা নাই প্রাণে মারে শেষে। ঠিক কিনা যুবক ভাইরা? এই যুবক ভাইরা আমার দিকে তাকাও, গল্পগুলো ছাড়ান না, এই আমার দিকে তাকাও। তোমাদের কথা প্রয়োজন হয় না, তোমার গেটের বাইরে যাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন ওই গন্ধম গাছের নিকটবর্তী হবে না। ইবলিস শয়তান আসিয়া আমার মতো এইভাবে বিরাট পাগড়ি, বড় জামা, একেবারে পীর সাহেবের সুরতে আসিয়া আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে লাগলো। হাল আদুল্লুকা আলা হাল আদুল্লুকা আলা শাজারিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আমি তো তোমাকে একটা অনন্ত গাছের সংবাদ দিব না, এই গাছের ফল খাইলে অনন্তকাল তুমি জান্নাতে থাকবে। তোমাকে নিষেধ করা হয়েছে যে তুমি যাতে এই জান্নাতে না থাকতে পারো, এই জন্য নিষেধ করা হয়েছে। আসলে এই ফলটা খাইলেই তুমি চিরকাল জান্নাতে থাকবা। বলেন না? দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়া কথা নাই প্রাণে মারে শেষে। আমরা গোলদার বাড়ি আমার আত্মীয় অ্যাডভোকেট নিজামুদ্দিন আমার ভগ্নিপতি, ওনার ভাই মোবারক গোলদার বড় ব্যবসায়ী, উনি জালকাঠি মাল আনতে গেছে। লঞ্চে বসিয়া এক লোক আসিয়া এর সাথে গল্প গুজব করতে গেছে, ভাইজান কেমন আছেন, আশায় বিষয়, আমি একটু দোয়াই কুনুত করি, দেখেন আমার এই দোয়াটা হয় কিনা, আবার আপনি একটু বলেন সময়টা যাতে আমাদের কাটে। মোবারক কথা চিন্তা করছে, তো ভালো কথা বলছে, এটা তো খারাপ কথা বলছে, সূরা কেরাত পড়বে, আল্লাহ নাম নিয়া সূরা কেরাতে এই শব্দ বেশে তার সাথে এমন গল্প গুজব শুরু করে দিল। তার এক শিষ্যকে বললো, তাড়াতাড়ি চান আমাদের জন্য, চান বিস্কুট। আল্লাহ নামে ওই চায়ের প্রতি দেশে আসল জিনিস ঢুকাইয়া চা বিস্কুট খাইলো। মোবারক গোলদার জনমের মতো ঘুম পড়লো। কয়েক লক্ষ টাকা তার কাছে ছিল, সব কিছু নিয়ে গেছে। দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়া কথা নাই প্রাণে মারে শেষে। শয়তান আসিয়া আমার বাবাকে ধোঁকা দিতে লাগলো। আলা আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি, আদম তুমি কি জানো এই গাছটার সম্পর্কে? এটা হচ্ছে অনন্ত গাছ, এই গাছের ফল খাইলে তুমি চিরদিন জান্নাতে থাকবা। তুমি যাতে জান্নাতে না থাকতে পারো এই জন্য তোমাকে নিষেধ করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম পরীক্ষায় ফেল করে বসলে, ওই শয়তানের কথা মতো সেই ফল আস্বাদন করলো, তার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তাদের ইজ্জত আব্রুকে ঢাকার জন্য জান্নাতের পত্র পল্লব দিয়া তাদের ইজ্জত আব্রু ঢাকতে লাগলো। শেষ পর্যন্ত জান্নাত থেকে পরিষ্কার হয়ে গেলেন।
ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। ঠিক। আবার আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল। হাবিল হলো বড় ভাই, কাবিল হলো ছোট ভাই। ওই সময় শরীয়তে ছিল একটা ছেলে হইতো একটা মেয়ে হইতো, জোড়ায় জোড়ায় সন্তান হইতো, জোড়া ভাঙিয়া তারপরে বিবাহ হইতো। প্রথম জোড়ার ছেলে, দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলে, প্রথম জোড়ার মেয়ে, জোড়া ভাঙিয়া তারপর বিবাহ হইতো। এটা ছিল ওই সময় শরীয়ত। ও সময় তো আর কোনো মানুষ ছিল না। কাবিল চিন্তা করলো, আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আকলিমা, কত সুন্দর সুশ্রী, আমার জোড়া ভেঙে সে নেবে হাবিল, এটা হতে পারে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেল, শরীয়তের উল্টা দিকে সে ধাইল। তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, আমি এইটা মানব না। আদম আলাইহিস সালাম কি করবেন? আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ এই সমস্যার কিভাবে সমাধান করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই পুত্রদেরকে কুরবানি করতে বলো, যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরীকে পাবে। সুবহানাল্লাহ। হাবিল এবং কাবিল উভয়ই কুরবানির বস্তু নিয়ে মাঠে গেল। হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিলের কুরবানি কবুল হলো না। এটা বোঝার উপায় কি? ও সময় কুরবানির বস্তু নিয়ে মাঠে রাখলে আসমান থেকে একটা আগুন এসে ওই থেকে পোড়াইয়া দিত, এতে বোঝা যাইত তার কুরবানি কবুল হয়েছে। হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় না। কাবিল ক্রুদ্ধ হয়ে গেল, বলল, ইন্নী লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবী প্রথম হত্যাযজ্ঞ শুরু হয় একটা নারীকে কেন্দ্র করে। এজন্য আল্লাহ রাসূল বলে গেছেন, আমি ইন্তেকাল করব, আমি তোমাদের থেকে বিদায় নিব, তবে আমার মনের মধ্যে সবচেয়ে আশঙ্কা তোমরা এই নারীর হাতে পড়ে তোমাদের ঈমান আমানকে বিনষ্ট করে দিবে। আজকে তো তাই হচ্ছে, কথা ঠিক কিনা? আজকে নারীর পিছনে পড়ে আমাদের ঈমান আমান সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? কাবিল বলল, ইন্নী লা আকতুলান্নাক, হ্যাঁ বড় ভাই হাবিল, আমি তোমাকে হত্যা করব। হাবিল অত্যন্ত ধৈর্যশীল মানুষ, তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করে। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষায় কাবিল ফেল করে বসলো, হাবিল পাস করলো। যখন বলল, ইন্নী লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, বড় ভাই অত্যন্ত ধৈর্যশীল, আল্লাহর হুকুমের প্রতি অনুগত, সে বলল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। ও ভাই কাবিল, তুমি আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারো, আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করব না। তুমি হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে প্রসারিত করতে পারো, আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারি না। আমার হাত কখনো তোমার দিকে, তোমাকে হত্যা করার জন্য আমার দরবারে প্রসারিত করব না। কাবিল পাস করেছে, কাবিল ফেল করেছে। সুবহানাল্লাহ। এভাবে শুরু করতে করতে সমস্ত পয়গম্বররা কঠিন পরীক্ষা দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, শিশু মুসা নবীকে যখন দুশমনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে,
প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় দুশ্মনেরই হাতে তাহার বাঁচায় যে প্রাণ শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলেন সুবহানাল্লাহ وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠালেন তোমার সন্তানকে দুধ পান করাও যখন তুমি বুঝবা যে ফিরাউনের লোক লস্কর আসতেছে তখন তোমার এই সন্তানটাকে একটা বাক্সের মধ্যে ভরে দরিয়ায় ভাসিয়ে দাও চিন্তা করো না ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ও মুসার মা চিন্তা করো না ভয় করো না ইন্না রাদুহু ইলাইকি এই মুসাকে আবার আমি তোমার কোলে ফিরিয়ে দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কোলের সন্তান এই বাক্সে ভরিয়া দরিয়ায় ভাসাইয়া দেবে কত বড় পরীক্ষা কঠিন পরীক্ষা মুসা আলাইহিস সালামের মা দিতে লাগলো মুসা আলাইহিস সালাম শৈশবে তিনিও পরীক্ষায় পড়ে গেলেন সমুদ্রে ভাসতে লাগলেন বলেন সুবহানাল্লাহ কানে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় দুশ্মনেরই হাতে তাহার বাঁচায় যে প্রাণ ধরে বলেন সুবহানাল্লাহ ওই বাক্স ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে ফিরল আল্লাহ ফিরাউনের লোক লস্কর ওই বাক্সটা পেয়ে বাড়ির ভিতরে নিলেন এই একটা বাক্স পেয়েছি মনে হয় এর মধ্যে কিছু আছে ফিরাউনের স্ত্রী আসিয়া বলল তাড়াতাড়ি বাক্সটা খোলো কি আছে দেখো বাক্স খোলার পরে দেখে যে এক পূর্ণিমার চাঁদ মুসা আলাইহিস সালাম সন্তানকে কোলে তুলে নিলেন হযরত আসিয়া মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নিলেন রাজ দরবারে নিলেন ফিরাউনের কাছে বললেন কত সুন্দর কুররাতু আইনিন লি ওয়ালাক যেই সন্তান দেখলে তোমারও চক্ষু জুড়াইয়া যাবে আমারও চক্ষু জুড়িয়ে যাবে আমাদের তো সন্তান সন্ততি নাই এত সুন্দর একটা সন্তান পাইছি কোন মা জানি তোমার ভয়তে বাক্সে ভরিয়া দরিয়ায় ছেড়ে দিয়েছে সাবধান খবরদার লা তাকতুলুহু এই সন্তানটাকে তুমি হত্যা করবা না আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদাও ওয়া হুম লা ইয়াশউরুন আল্লাহু আকবার আসিয়া স্বামীকে বুঝাইলো সাবধান এই সন্তানটাকে হত্যা করবা না এটা আমরা প্রতিপালন করব এটা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে বলে বলে সন্তানটাকে রাজদরবারে নিলাম রাজদরবারে যত ধাত্রী আছে সন্তান লালন পালন করে তাদেরকে ডাকলো আসো তোমরা এই সন্তানটাকে দুধ পান করাও অনেক ধাত্রীরা আসলো রাজার পালক পুত্রকে যদি আমি দুধ পান করাতে পারি আমি বড় একটা রিওয়ার্ড পাবো পুরস্কার পাবো সবাই আশা করে আসলো মুসা আলাইহিস সালামকে প্রতিপালনের জন্য কিন্তু মুসা আলাইহিস সালাম কোন ধাত্রীর দুধ পান করলো না কোরআনে আছে কিনা আছে হারামনা আলাইহিল মারাদিয়া কবল জোরে বলেন সুবহানাল্লাহ কোন ধাত্রী দুধ পান করে না মুসার জন্য ধাত্রীদের দুধ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ হায় হায় রে সন্তানটা বাঁচাম কি যাবে
কত ধাত্রী আসছে, কেউ দুধ পান করে না। এদিকে মুসা আলাইহিস সালামের মা বড় চিন্তিত, সন্তানটাকে বাক্সের মধ্যে দরিয়ায় ছেড়ে দিলাম, কোথায় গেল? মুসা আলাইহিস সালামের মাকে মুসা আলাইহিস সালামের বোনকে বললেন, এই মেয়েটা তুমি একটু দরিয়ার পাশ ধীরে ধীরে হাঁটতে থাকো, দেখো বাক্সটা কোথায় যায়। মুসা আলাইহিস সালামের বোন দরিয়ার পাশে পাশে হাঁটতে লাগলো, দেখলো যে ওই বাক্স আসা ফেরাউনের ঘাটে ভিজেছে। তারা তো রাজ দরবারে রয়ে গেছে, কেউ দুধ পান করে না। সবাই তালাশ করলো, কে ধাত্রী আছে, কে ধাত্রী আছে, কার দুধ পান করানো যাবে, তা না হলে শিশুরা বাঁচবে না। এই সুযোগে মুসা আলাইহিস সালামের বোন গিয়ে বলল, আমার কাছে একটা খবর আছে। মুসা আলাইহিস সালামের বোন সেটা তারা বুঝতে পারে না। বাদশা নামদা, আমার কাছে এমন একটা ফ্যামিলি আছে, এমন একটা পরিবার আছে, ভালো একজন ধাত্রী, তার দুধ পান করবে, সে এই শিশুর কল্যাণ কামনা করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ে আসো তাড়াতাড়ি। মুসা আলাইহিস সালামের মাকে রাজ দরবারে নিয়ে গেল, বলল, তুমি এই শিশুটাকে দুধ পান করাও। মুসা আলাইহিস সালামের মা এবারে শব্দ হলেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি দুধ পান করাবো, আমাকে মাসিক একটা সম্মানী দিতে হবে, ভাতা দিতে হবে, বেতন দিতে হবে। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নিজের সন্তানকে দুধ পান করায় আর ফেরাউন তাকে বেতন দেয় মাসে। ধরে বলেন সুবহানাল্লাহ। ইমানি পরীক্ষায় মুসা আলাইহিস সালামের মা পাস করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা ঠিক রেখেছেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ও মুসার মা, তুমি চিন্তা করো না, এই সন্তান আবার তোমার কোলে ফিরিয়ে দিব। এই সন্তান ভবিষ্যতে হবে নবী। সুবহানাল্লাহ। তিল তিল করে মুসা আলাইহিস সালাম রাজ দরবারে থেকে থেকে বড় হচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। যখন বড় হয়ে গেলেন, নবুয়তি পাইলেন, ফিরআউনের রাজ্যে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ফিরআউন বলল, আয় বেটারে, তুই আমার ঘরে লালন পালন করে বড় করলাম, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা, আর তুই আমার রাজ্যে কলেমার দাওয়াত দাও। বন্ধ কর, দাওয়াত বন্ধ কর। তোকে এত কষ্ট করে আমি মানুষ করেছি, বেতন দিয়ে ধাত্রী এনে তারপরে তোকে দুধ পান করাইছি, রাজ দরবারে তিল তিল করে বড় করেছি, এখন আমার বিরুদ্ধে তুই কলেমা রচনা করছো। মুসা আলাইহিস সালাম বললেন, এই কলেমা আমার না, এই কলেমা আমার মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কারো আরাধনা করা যাবে না, আল্লাহ ছাড়া আর কোনো আইন মানা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহু আকবার। হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, ও ফিরআউন তোর আইন চলবে না। আমার সংসারে প্রতিপালিত হয়ে আমার বিদ্রোহ হচ্ছে, আমার বিরোধিতা করতেছে। শুরু হয়ে গেল হযরতে মুসা আলাইহিস সালামের পরীক্ষা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিরআউনের লোক লস্কর মুসা আলাইহিস সালামকে অত্যাচারের স্টিমরোলার চালিয়ে গেল, কিন্তু মুসা আলাইহিস সালামের উপরে যত কষ্ট আসুক না কেন, অম্লান বদনে মেনে নিয়ে এক কলেমার দাওয়াত দিতে লাগলো। বলেন সুবহানাল্লাহ।
যখন অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেল, সীমা ছাড়িয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার মূসা, তুমি এখন হিজরত করো। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ পয়গম্বর, মাত্র 3 জন নবী কলেমার দাওয়াত দিতে গিয়ে মাইর খায় নাই, হিজরত করে নাই। এছাড়া লক্ষ লক্ষ পয়গম্বর সবাই যখন কলেমার দাওয়াত দিয়েছে, তৎকালীন কাফের মুশরিক বেদিন বদ্দিনেরা তাদের উপরে হামলা করেছে, মামলা করেছে, নির্যাতন করেছে, অত্যাচারের তীব্রতা চালিয়েছে। মাত্র 3 জন নবী দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের শিকার হয় না। 1 নম্বরে আদম আলাইহিস সালাম, তিনি যেহেতু সকলের পিতা, ভালো লাগুক আর না লাগুক, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ কলেমাকে তারা গ্রহণ করেছে। আর যে গ্রহণ করে নাই চুপ হয়েছে, কিন্তু বাবার বিরুদ্ধে আন্দোলন করে নাই। 2 নম্বরে হযরতে নূহ আলাইহিস সালাম, তাকে বলা হয় আদমের সানি, দ্বিতীয় আদম। তিনিও কলেমার দাওয়াত দিতে গিয়া নির্যাতনের শিকার হয় নাই। ভাইরা আমার, বাজিরা আমার, কিন্তু নূহ আলাইহিস সালামের দাওয়াত তারা শুনল না। আল্লাহ তাআলা বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, ও নূহ, তোমার জাতি তোমার কলেমা শুনবে না, মানবে না। তুমি একটা কাজ করো, আমার কুদরতি চোখের সামনে তুমি নৌকা তৈরি করো। আমি যেভাবে সাজেশন দেই, ওয়া ওয়াহিনা, আমার সাজেশন মতো আমার কুদরতি চোখের সামনে তুমি নৌকা তৈরি করো। সুবহানাল্লাহ, সুবহান। কাফেররা নূহ আলাইহিস সালামের নৌকার পাশ দিয়ে যায় আর ব্যাগ মুক্তি করে। এ কেমন মানুষ, এই মরুভূমির মধ্যে সে নৌকা বানায়, চিৎকারি করতেছে, ও নূহ, নৌকা তো বানাও, নৌকা চালাবা কোথায়? একটা খাল কাটো, খালে খালে চালাবা। নূহ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেন। ইয়া হাসরাতানা আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বর্ণনা করেন, আয় আমার বান্দাদের জন্য আফসোস, এমন কোন নবী রাসূল আসে নাই যাদেরকে ওই কাফের মুশরিক বেদিন বদ্দিনেরা ঠাট্টা বিদ্রুপ করে নাই। ঠাট্টা করতে লাগলো যে নৌকা যখন বানাইছো এই মরুভূমিতে কিসের, কোনখানে নৌকা বাবা, এখন একটা খাল কাটো। হযরতে নূহ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, ধৈর্য ধারণ করো, ওয়াবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নূহ, আমি তোমাকে আগাম সংবাদ দিচ্ছি, ঝড় আসতেছে, তুফান আসতেছে। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ বুঝবো কিভাবে? আল্লাহ তাআলা বললেন, ওই তোমার চূড়া থেকে যখন পানি উঠবে তুমি বুঝবা যে ঝড়ের পূর্বাভাস। যখন ওই উনুন থেকে, চূড়া থেকে পানি উঠতে লাগলো, হযরত নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন এখন ঝড় আসবে। ঝড়ের সিগন্যাল শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে, তার যারা কথাবার্তা মেনেছিল তাদেরকে এবং অন্যান্য পশু পাখি জোড়ায় জোড়ায় সব কিছু নৌকায় উঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ঝড় আসলো, কাফেরদের আল্লাহ বাচ্চা সব কিছু ডুবাইয়া নষ্ট নাবুদ করে দিল। সুবহানাল্লাহ। ওই করুণ মুহূর্তে হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন তার পুত্র কেনান, সে ছিল কাফের। একজন নবীর সন্তান হচ্ছে কাফের। নবীর সন্তান কি? কাফের। সে ধীরে ধীরে পানি খেয়ে খেয়ে মরতেছে। ونادى نوح ربه
ربه رب إن ابني من أهلي وإن وعدك الحق আল্লাহ ওই নূহ তো আমার ঔরজাত সন্তান, তোমার ওয়াদাও তো সত্য, তুমি কাফেরদেরকে ডুবাইয়া মারবা। আনতা হাকামুল হাকিমিন, তুমি সমস্ত হাকিমদের হাকিম। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা নূহ আলাইহিস সালাম তার ঔরজাত সন্তান কেনানের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহ বললেন ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, কোন জালেম সম্পর্কে কাফের সম্পর্কে আমার কাছে সুপারিশ করবে না। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন মিন আহলি ইন্নাবনি মিন আহলি, ওই কেনান তো আমার আহাল, আমার সন্তান। আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, ওটা তোমার আহাল না। ঠিক করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুসা নূহ আলাইহিস সালামকে ধমক দিলেন, বলি যায় আগে ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, কোন জালেম সম্পর্কে আমার কাছে অনুরোধ করবে না। বলল ওরা তো আমার আহাল, আমার ছেলে। আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলি, ওটা তোমার পরিবারভুক্ত না, ও কলেমা গ্রহণ করে না, ও কাফের। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, এই কাফের কেনান সম্পর্কে এরপর যদি আমার কাছে ফরিয়াদ করো, তোমার নবুয়তি বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই নূহ আলাইহিস সালাম তিনিও কাফেরদের কর্তৃক নির্যাতিত নিষ্পেষিত হন না। আরেকজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। কারণ সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা ছিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষের বাদশা না, মানব দানব গাছপালা তরুলতা জিন জাতি সব কিছুর উপরে তার প্রভাব ছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম কলেমার দাওয়াত দিতে গিয়ে কাফেরদের কর্তৃক নির্যাতিত নিষ্পেষিত হয় না। এছাড়া সমস্ত নবীরা কলেমার দাওয়াত দিতে গিয়া নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলেমার দাওয়াত দিলেন নমরুদের দরবারে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলেমার দাওয়াত দিলেন, তার প্রতিও নমরুদ কর্তৃক এভাবে জ্বালাতন নির্যাতন আসলো, এমনকি আল্লাহর খলিলকে আগুনে নিক্ষেপ করলো। নমরুদ বলল, তোমরা আগুন তৈরি করো, আগুনের কুণ্ডলী তৈরি করো, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিম যে কলেমার দাওয়াত দেয়,
ওর জন্য অগ্নিকুণ্ড তৈরি করে আগুনে নিক্ষেপ করো। যদি তোমাদের এই দেব দেবীকে রক্ষা করতে হয়। তারা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো, আল্লাহর খলিলকে সে আগুনের মধ্যে ফালাইল। হযরত জিবরাইল আমিন আসলেন, বললেন, ও আল্লাহর খলিল, আমি জিবরাইল, আমার শত শত পাখা আছে, আপনি একটা বারের মতো হুকুম করেন, একটা ঝাপটা মারবো, নমরুদের আগুন নিভে যাবে। শুধু তাই না, নমরুদের চেলা চামুন্ড সব কিছু মেসাকার হয়ে যাবে। এই অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, ও জিবরাইল, তুমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। এক গোলাম আর এক গোলামের কাছে সাহায্য চাইতে পারে না। আমি কিসের জন্য অগ্নিকুণ্ড নিক্ষিপ্ত হয়েছি? আমার মাওলা সামিউম বাসীর, আমার মাওলা সব কিছু শুনতেছেন, সব কিছু দেখতেছেন। আমার মাওলা যদি চান নমরুদের আগুন দিয়ে আমাকে পুড়বে, আমি পুড়ে যেতে রাজি আছি। আবার আমার মাওলা যদি নমরুদের আগুন দিয়ে আমার জন্য ফুল বাগিচা বানাইয়া দেয়, তার মধ্যে থাকতে আমি রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি চলে যাও, তোমার সাহায্যের প্রয়োজন হয় নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র আল্লাহর গোলামি করি, আল্লাহর কাছে সাহায্য চাই, তোমার সাহায্যের প্রয়োজন নাই। এর বলেন সুবহানাল্লাহ। অগ্নি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন, পাস হলেন। আগুনের প্রতি নোটিশ জারি হয়ে গেল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার শরীরের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করেছেন। সমস্ত নবী রাসূলরা কলেমার দাওয়াত দিতে গিয়া কাফের মুশরিক বেদিন বদ্দিন কর্তৃক নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, বাধ্য হইয়া তারা হিজরত করেছে। লাউলা কালামা খলাকতুল আফলাক। আল্লাহ রাসূল সম্পর্কে হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবরে, আমি আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্রহ পুঞ্জ কুল কায়নাতের কিছু সৃষ্টি করতাম না। সেই নবীও যখন কলেমার দাওয়াত দিলেন, তার উপরে অত্যাচারের স্টিম রোলার চলে আসলো। আল্লাহ রাসূল তায়েফে কলেমার দাওয়াত দিলেন, তায়েফবাসীরা পাগল পাগল বলে আল্লাহর রাসূলকে পাথর নিক্ষেপ করে ক্ষত বিক্ষত করে দিল, বেহুশ হয়ে পড়ে গেলেন, তার জুতা মোবারক রক্তে আটকে গেল। আমার আলোচনা শেষ করতেছি, আপনাদের প্রধান অতিথি আসতেছে, আমার সময়ও শেষ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, আল্লাহ রাসূল হুশ হয়ে বললেন, ও জিবরাইল, ওরা বুঝে নাই, না বুঝে আমাকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। বুঝলে ওরা ক্ষতি লোকসান করত না আমার, ধ্বংস করলে কাদের দিব দিনের খবর। বলেন সুবহানাল্লাহ। ওদেরকে মারলো না, আমি কাদেরকে দিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওহদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দান মোবারক শহীদ করলেন। আল্লাহ রাসূল এক নয় দুই নয় 27টা যুদ্ধের তিনি সমরনায়ক ছিলেন, সিইনসি কমান্ডার ইন চিফ ছিলেন। আল্লাহ রাসূল কত পরীক্ষা দিয়েছেন, কত নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। পরবর্তী সাহাবীরা তারাও ঈমানের পরীক্ষা দিয়েছেন। এভাবে যুগে যুগে আল্লাহওয়ালা আল্লাহর ওলিরা আলেম ওলামাদের উপরে কত নির্যাতন এসেছে, আসছে না? বলেন। আমাদের মাযহাবের ইমাম
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন তৎকালীন কুফরি শক্তির বিরুদ্ধে সত্য কথা উচ্চারণ করলেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কারারুদ্ধ করলো, জেলখানায় ভরলো। এমনকি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাকে ধরে এনে জেলখানায় ঢুকাইয়া তার সামনে বসে তার ছেলেকে অত্যাচার করেছে তৎকালীন কুফরি সরকার। মা কাঁদতেছে আর বলতেছে, ও আবু হানিফা বাবারে, সরকারের উল্টা পাল্টা করিও না, তোমার এই নির্যাতন এটা আমি দেখতে পারি না, তোমার প্রতি নির্যাতন আমি সহ্য করতে পারি না, আমি তোমার মা, কথা বন্ধ করো, সরকারের বশ্যতা ঘোষণা করো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা এই কাফেরের আনুগত্য গ্রহণ করব না, আমার জীবন চলে যাবে, তারপরেও কাফেরের আনুগত্য গ্রহণ করব না। শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাংলাদেশে তাফসীর জগতের যাকে পাখি বলা হয়, কোরআনের পাখি বলা হয়, ও বাংলাদেশের পীর সাহেবেরা, কে কয়জন হিন্দু মুসলমান বানাইতে পারছে আমার কাছে একটু বলে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির বয়ান শুনে চট্টগ্রামের ময়দানে প্রতি বছর শত শত মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। সেই ইসলামের কোরআনের পাখিটাকে ওই কুফরি সরকার শেখ মুজিব ক্ষমতায় এসে তাকে কারারুদ্ধ করেছিল। আবার যখন রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে গেছে, সাঈদী সাহেব মুক্তি পেয়েছে, আবার ওই যে পট্টিবান্ধা বুড়ি, দুষ্ট বুড়ি, পট্টি বেঁধে তসবিহ হাতে নিয়ে এই মুসলমান সরল মনা মুসলমানদেরকে প্রতারণা দিল আর বলল, আমাকে একটিবারের মতো ক্ষমতায় দিয়ে দাও। মানুষের মন নরম হয়ে গিয়েছিল, মানুষ ওর ক্ষমতায় দিয়েছিল। সে ক্ষমতায় এসে ওর বাবা তো কারারুদ্ধ করেছে, সে সমানে জবাব দিতে লাগলো আলেমন আমাদেরকে, কথা ঠিক কিনা? আল্লাহর ওলি ছিলেন আল্লামা সাঈদী সাহেব, নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন। তিনি প্রার্থনা করেছেন, আল্লাহ আমি জমি দিয়ে আমাকে মৃত্যু দিও না, প্যারালাইসিস দ্বারা আমাকে মৃত্যু দিও না, আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। শাহাদাতের মৃত্যু হচ্ছে সর্বশ্রেষ্ঠ মৃত্যু। তিনি শহীদ হয়েছেন, কারাগারেই তাকে মারা হয়েছে, ঠিক কিনা? এরকম নির্যাতন আসবে, এটা নতুন কিছু না। সত্য কথা উচ্চারণ করলে তাদের উপরে এভাবে নির্যাতন আসবে। এই যে সমাজ সেবা মন্ত্রী ছিলেন, আবার বরগুনা প্রোগ্রাম করেছেন আলী হাসান মোহাম্মদ মুদাহি, ডিসি সাহেব বললেন, স্যার আপনি অনুমতি দিলে সার্কিট হাউসে খাবার দাবারের ব্যবস্থা করতে পারি। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বললেন, গভর্নমেন্টের টাকা ভাঙ্গা, এলার ফান্ডের টাকা ভাঙ্গা আপনার খাবার দাবারের প্রয়োজন নাই, আমার জামাত অফিসে গিয়া আমি খাওয়া দাওয়া করবো, ডাইল ভাত খাবো, সরকারের পয়সা নষ্ট করার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা তুল্য মানুষদেরকে জন্ম দিয়েছে এই হাসিনা। আজকে কোথায় আল্লামা সাঈদী সাহেব বলেছেন, আমরা মুড়ে আছি, আমাদেরকে মৌলবাদী বলো, আমরা মুড়ে আছি, মূল ধরে এমন শাসনি মারবো, ছিটকে গিয়া দিল্লি মামা বাড়ি করবা। আজকে সেই মামা বাড়ি স্থান হয়েছে কিনা? এটা আলেমদের উপরে পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষা অবতীর্ণ হতে হবে। বলেছেন, বন্ধুরা তো খুঁজতে পাবা না, পাবা না, কথা ঠিক কিনা? কোথায় তোমার সেই অহংকার? সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন ধরা। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন,
আল্লাহ তাআলা রশি ঢিল দিয়ে দেখে বান্দা কত কাল বাহানা করতে পারো, সময় মতো আল্লাহ তাআলা রশি টান দেয়, ঠিক কিনা? অহংকার করেছিল যতদিন পর্যন্ত ওনার বুকে রুহু আছে ততদিন পর্যন্ত চেয়ারে থাকবে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিন ফাজারাহুম কাসফিন মাকুল। আল্লাহ তাআলা তার কাবা ঘরকে আবাবিল পাখি পাঠাইয়া কঙ্কর নিক্ষেপ করে মাটির সাথে মিলিয়ে দিলেন। ওই ঘটনা গেছে ১৫০০ বছর আগে। সেই ঘটনার প্রতিফলন দেখেছি আমরা ২০২৪ সালে। কথা ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ। সুতরাং ওই শয়তানের প্রেতাত্মা বাংলাদেশ থেকে শূন্য হয়ে যায় নয়। ওরা বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে আছে, প্রশাসনে আছে, বিচারে আছে, সব ডিপার্টমেন্টে আছে। সোচ্চার হতে হবে। বাংলাদেশের মুসলমানদের জন্য এক সুবর্ণ সুযোগ এসেছে। এই সুবর্ণ সুযোগ যদি আমরা হেলায় হারাই তাহলে ২০০ বছরও এদেশের মুসলমানরা ঘাট সোজা করতে পারবে না। এজন্য সব ভেদাভেদ ভুলে যেতে হবে। কার পাঁচতল্লি টুপি, কার গোল টুপি, কে ভাড়া জামা, কে গোল জামা, এগুলি আমরা দেখবো না। যেই বললে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে আমার ভাই। এই একতার ডাক দিয়েছিলেন আমার পিতৃ সমতুল্য, আমার ওস্তাদ, এই বাংলাদেশের সমস্ত আলেমদের যিনি ওস্তাদ আল্লামা আজিজুল হক কায়েদ সাহেবুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি প্রথম ডাক দিয়েছিলেন ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্য। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকের সেই সুযোগ এসেছে। আমি সকলকে আহ্বান করছি সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে কে সরসিনা, কে চরমনাই, কে তলভাঙ্গা, কে কোন দল করি ওটা আমার না। আমি একজন মুসলমান, আমি অপর মুসলমান ভাইকে আমার বুকে জড়িয়ে ধরবো, দ্বীন কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ তাআলা আমাদের এই পরীক্ষায় সাকসেসফুল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।